পাকিস্তানে একের পর এক হামলার পর ভারতের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে ইসলামাবাদ। প্রাথমিকভাবে গোলাবর্ষণ, ড্রোন ও স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জবাব দেয় পাকিস্তান, কিন্তু ৩টি বিমান ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সামরিক বাহিনী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শনিবার ভোরে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভারতে বড় ধরনের সামরিক আঘাত এনেছে পাকিস্তান। বিমান ঘাঁটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এই হামলায় প্রথমবারের মতো ফাতা-1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফাতা-1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে নেই। পাকিস্তান বলছে, মঙ্গলবার মধ্যরাতে ভারত হামলা চালিয়ে পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করে। এরপরও সংযম রক্ষা করে তারা, কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুনুই-আন-উল মারসুস। পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম শামা টিভি তাদের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী তাদের পূর্ব ঘোষিত এক সংবাদ সম্মেলন স্থগিত করেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।